যদি তুমি জীবনে ভীষণ কষ্টে থাকো, যদি কোনো মানুষ তোমার মন ভেঙে দিয়ে চলে যায়, যদি বারবার ব্যর্থ হয়ে মনে হয় ভাগ্য তোমার বিরুদ্ধে, তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য। কারণ আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার এমন কতগুলি শিক্ষা নিয়ে কথা বলবো, যা শুধু ধর্মগ্রন্থের বাণী নয়, বরং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পথ দেখানোর আলো। আর সব শেষে এমন একটা শিক্ষার কথা বলবো, যা বুঝতে পারলে অপমান, কষ্ট এবং বিশ্বাসঘাতকতা তোমাকে আর আগের মতো ভেঙে দিতে পারবে না। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো। শুরু করার আগে প্রভুর চরণে প্রণাম জানিয়ে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। দেখবেন আমাদের আলোচনা যতই এগোবে, ততই আপনি আগের থেকে ভালো অনুভব করতে থাকবেন। আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে হুবহু মিল পেতে থাকবেন, আর বুঝতে পারবেন যে প্রভুর নীরবে আপনার সব দুঃখ বেদনা সবই দেখছেন। বন্ধুরা, জীবনে যা ঘটে সবই কোনো না কোনো মঙ্গলের জন্য ঘটে। এই কথাটি শুনতে খুবই সহজ, কিন্তু জীবনের দুঃখ এলে মন মানতে চায় না। এটা মেনে নেওয়া খুবই কঠিন। যখন কেউ আমাদের কষ্ট দেয়, যখন কোনো প্রিয় মানুষ দূরে চলে যায়, যখন পরিশ্রম করেও ফল পাওয়া যায় না, তখন মনে হয় জীবন অন্যায়ে ভরা। কিন্তু গীতা শেখায়, অনেক সময় যে ঘটনাকে আমরা অভিশাপ ভাবি, সেটাই ভবিষ্যতে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। যেমন সোনা আগুনে পুড়লে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্যে দিয়েই শক্তিশালী হয়। তাই আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, হয়তো সেটাই তোমাকে আগামী দিনের বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে। ক্ষমা মহৎ গুণ, কিন্তু এমন মানুষকে বারবার ক্ষমা নয় যে একই ভুল বারবার করছে। এটা করা মানে নিজের প্রতি অন্যায় করা। অনেক মানুষ তোমার ভালোবাসা, সহানুভূতি আর ধৈর্যকে দুর্বলতা মনে করে। তাই ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না, ভালোবাসো কিন্তু নিজের সম্মান হারিয়ে না। কারণ যে মানুষ তোমার মূল্য বোঝে না, তাকে বারবার সুযোগ দেয়া মানে নিজের হৃদয়কে বারবার আঘাতের সামনে দাঁড় করানো। সব জায়গায় নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না। এই পৃথিবীতে সবাই সত্য বুঝতে চায় না। কিছু মানুষ শুধু তোমাকে ভুল প্রমাণ করার জন্য সুযোগ খোঁজে। তাই সবার কাছে নিজের ভালো প্রমাণ করাটা বন্ধ করুন। যারা তোমাকে সত্যিই বোঝে, তাদের কাছে কোনো প্রমাণের দরকার হয় না। আর যারা বুঝতেই চায় না, তাদের কাছে হাজার প্রমাণও যথেষ্ট নয়। ভুল মানুষকে আঁকড়ে ধরে থেকো না। সব সম্পর্ক ধরে রাখার জন্য তৈরি হয় না। কিছু মানুষ আসে শিক্ষা দিতে, কিছু মানুষ আসে শক্তিশালী করে যেতে। যে সম্পর্ক তোমার শান্তি কেড়ে নেয়, আত্মসম্মান ভেঙে দেয় এবং প্রতিদিন কষ্ট দেয়, সেই সম্পর্ক থেকে সরে আসা এক ধরনের সাহস। মনে রেখো, একা থাকা কষ্টের হতে পারে, কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকা তার থেকেও বেশি কষ্টকর। অন্যায় সহ্য করাই ধর্ম নয়। অনেক মানুষ ভাবে চুপ করে থাকাই ভদ্রতা, কিন্তু সব সময় নয়। যেখানে অন্যায় হচ্ছে, সেখানে নীরবতা অনেক সময় অন্যায়কে আরও শক্তিশালী করে তোলে। গীতা শেখায়, সত্যের পথে দাঁড়ানো এক ধরনের কর্তব্য। তাই নিজের অধিকার ও আত্মসম্মানের জন্য প্রয়োজন হলে দৃঢ় হও, কঠোর হও। দুঃখকে ভয় করা বন্ধ করো। মানুষ সুখকে আঁকড়ে ধরতে চায়, আর দুঃখকে এড়িয়ে চলে যেতে চায়। কিন্তু গীতা বলে, সুখ আর দুঃখ জীবনের দুই ঋতুর মতো। যেমন গ্রীষ্মের পরে বর্ষা আসে, তেমনি সুখের পর দুঃখ এবং দুঃখের পর সুখ আসে। তাই দুঃখ এলে ভেঙে পড়ো না, নিজেকে মনে করিয়ে দাও, এটাও একদিন কেটে যাবে। যে মানুষ এই সত্য বুঝে যায়, সে জীবনের অনেক বড় বড় ঝড়েও মনকে শান্ত রাখতে পারে। ভুল সঙ্গ জীবন নষ্ট করে দিতে পারে। একজন মানুষের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে সে কার সঙ্গে সময় কাটাচ্ছে তার উপর। গীতা শেখায়, ভালো মানুষও খারাপ সঙ্গের কারণে পথ হারাতে পারে। তাই এমন মানুষের কাছাকাছি থাকো যারা তোমাকে উন্নতির দিকে নিয়ে যায়, তোমার মনকে শান্ত করে, তোমাকে ভালোবাসতে চায়। কারণ অনেক সময় একটি ভুল বন্ধুত্ব বছরের পর বছরের পরিশ্রম নষ্ট করে দেয়। ভালোবাসো তাকে যে তোমার মূল্য বোঝে। নিজের হৃদয় এমন মানুষের হাতে তুলে দিও না যে তোমার অনুভূতির মূল্যই বোঝে না। অনেক মানুষ শুধু তখনই পাশে থাকে যখন তাদের প্রয়োজন থাকে, কিন্তু সত্যিকারের সম্পর্ক
সেখানে যেখানে সম্মান, বিশ্বাস এবং মূল্যবোধ থাকে। যে ভালোবাসা তোমাকে প্রতিদিন কাঁদায়, তোমার শান্তি কেড়ে নেয়, সেটি ভালোবাসা নয়, সেটি একটি শিক্ষা। সুখে উড়ে যেও না, দুঃখে ভেঙে পেরো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে হতাশ হয় না, সেই প্রকৃত জ্ঞানী। জীবনে ভালো সময় আসবে, আবার খারাপ সময়ও আসবে, কিন্তু নিজের ভারসাম্য হারালে চলবে না। কারণ ঝড়ের সময় যে গাছ নিজের শিকড় শক্ত রাখে, সেই গাছই টিকে থাকে। নিজের কর্তব্যকে চিনে নিন। অনেক মানুষ পরিশ্রম করে, কিন্তু সঠিক জায়গায় নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, নিজের কর্তব্য থেকে পালিয়ে গেলে শান্তি পাওয়া যায় না। তাই অন্যের জীবন দেখে নিজের পথ বদলানোর আগে নিজেকে প্রশ্ন করো, আমার প্রকৃত কাজ কি, আমার দায়িত্ব কি। যে মানুষ নিজের কর্তব্য চিনতে পারে, তার জীবন ধীরে ধীরে সঠিক পথে এগোতে শুরু করে। ভক্তিতে বাহ্যিক জাঁকজমক নয়, আন্তরিকতা দরকার। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কেউ যদি ভক্তি ভরে একটি পাতা, একটি ফুল, একটি ফল কিংবা এক ফোঁটা জলও অর্পণ করে, আমি তা গ্রহণ করি। এর অর্থ হলো, ঈশ্বরের কাছে তোমার অর্থ বা আয়োজনের মূল্য নয়, তোমার হৃদয়ের মূল্য আছে। জীবনেও একই কথা, মানুষ তোমার কথার চেয়ে তোমার আন্তরিকতা বেশি মনে রাখে। আর বিশ্বাস হারিও না। জীবনে এমন সময় আসে যখন চারপাশে শুধু অন্ধকার দেখা যায়। ঠিক সেই সময়ে অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু গীতা শেখায়, বিশ্বাস হলো সেই আলো যা সবচেয়ে অন্ধকারময় পথও পার করে দেয়। যখন সব কিছু তোমার বিরুদ্ধে হয়ে যাচ্ছে বলে মনে হবে, তখন মনে রেখো, আজকের অবস্থা চিরদিন থাকবে না। অহংকার এবং ক্রোধ থেকে সাবধানে থাকুন। অহংকার মানুষকে নিজের ভুল দেখতে দেয় না, আর ক্রোধ মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার জন্য পরে অনুশোচনাই করতে হয়। অনেক সম্পর্ক, অনেক বন্ধুত্ব, এমনকি অনেক পরিবারও শুধু অহংকার আর রাগের কারণে ভেঙে যায়। তাই জয়ী হতে চাইলে আগে নিজের রাগ, অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে। ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস একজন মানুষকে এমন শক্তি দেয় যা কঠিন সময়েও তাকে দাঁড়াতে সাহায্য করে। যখন মনে হবে সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন বিশ্বাস রেখো, হয়তো ঈশ্বর তোমার জন্য এমন একটি পথ তৈরি করছেন যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। যেমন কর্ম তেমনই ফল, এটাই গীতার অন্যতম চিরন্তন সত্য। মানুষ অনেক সময় ভাবে অন্যায় করে হয়তো সে পার পেয়ে যাবে, কিন্তু কর্মের হিসাব কখনো হারিয়ে যায় না। যে ভালো কাজ করে সে একদিন তার ভালো ফল পায়, আর যে অন্যের ক্ষতি করে সেও একদিন নিজের কর্মের ফল ভোগ করে। তাই প্রতিদিন এমন কাজ করো যা তোমাকে গর্বিত করবে, কারণ তোমার ভবিষ্যৎ আজকের কর্ম দিয়েই তৈরি হচ্ছে। বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার কয়েকটি অমূল্য শিক্ষা জানলাম। যদি এই শিক্ষাগুলো শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে কষ্ট থাকবে, সমস্যা থাকবে, কিন্তু সেগুলো আপনাকে আর আগের মতো দুর্বল করতে পারবে না। মনে রাখবেন, যা ঘটে তা থেকেই শিক্ষা নেওয়া যায়। নিজের সম্মানকে মূল্য দিতে হয়। ভুল মানুষের পেছনে জীবন নষ্ট করা নয়, নিজের কর্তব্য পালন করা, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, আর সব সময় মনে রাখা দরকার, যেমন কর্ম তেমনই ফল। জীবনে ঝড় আসবে, মানুষ বদলাবে, সময় পরীক্ষা নেবে, কিন্তু যে নিজের মনকে স্থির রাখতে পারে তাকে কখনোই পরিস্থিতি দীর্ঘদিন পরাজিত রাখতে পারে না। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা। নমস্কার।